পুনর্বাসনের ব্যবস্থা না করেই বালুরঘাটের রঘুনাথপুরে NH 512 রাস্তার ধারে দোকান উচ্ছেদ। মোট 14 দোকান ভাঙা পড়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি, আদালতের নির্দেশেই এই ভাঙা হচ্ছে। উচ্ছেদকারীদের অভিযোগ, দোকানের পেছনে ক্ষমতাবানদের বাড়ি। বড় বড় মাথার পরিকল্পনাতেই এই উচ্ছেদ করা হলো। ব্যবসায়ী প্রতিষ্ঠান ভেঙে ফেলায় পরিবারকে নিয়ে চরম সমস্যায় পড়তে হলো। জাতীয় সড়ক থেকে বহু দূরে অবস্থান করার পরেও বালুরঘাটের রঘুনাথপুর ট্যাঙ্ক মোড় সংলগ্ন এলাকায় 14 জন ব্যবসায়ীদের দোকান ঘর ভেঙে দিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের অভিযোগ, পদ্ধতি না মেনে উচ্ছেদ হয়েছে। যদিও জাতীয় সড়ক কর্তৃপক্ষ সেই দাবি মানতে চাননি, তাদের পাল্টা দাবি আদালতের নির্দেশেই উচ্ছেদ করা হয়েছে। জাতীয় সড়ক দপ্তরের বাস্তুকার জানিয়ে দিয়েছেন, এখন রাস্তা চওড়া হচ্ছে না। জাতীয় সড়ক বিভাগের এই রাস্তা এখনই প্রয়োজন হচ্ছে না, তবু কেন উচ্ছেদ? ওই আধিকারিকের দাবি, কেবলমাত্র ওই 14 জন ব্যবসায়ীকে উচ্ছেদ করার নির্দেশ আদালত দিয়েছে, তাই উচ্ছেদ হয়েছে। পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ অভিযান চলায় পরিবারকে নিয়ে চরম সমস্যায় পড়লেন। জেলা শাসক এবং বালুরঘাট পৌরসভার কাছে তারা পুনর্বাসনের দাবি জানাবেন। উচ্ছেদ অভিযান নিয়ে হোটেল ব্যবসায়ী আরও কি বলেছেন শুনুন। পেছনে উদ্দেশ্য কি মনে করছে? এই উদ্দেশ্য হলো এই উদ্দেশ্য হলো আমাদের দোকানগুলোকে উচ্ছেদ করে পাশে যে বিল্ডিং, তাদের দোকান কিনেছে, বিল্ডিংটা কিনেছে তাদের ব্যবসাটাকে ভালো করে তৈরি করার জন্য। এই 14টি দোকানের পরিবারকে, ফ্যামিলিকে মেরে ফেলে। কত বছর ধরে আছেন এখানে আপনারা? প্রায় 17 বছর ধরে আছি। 14 বছর ধরে কিভাবে দোকানগুলো, মানে এতদিন থাকার পরে আজকে এই অবস্থা? হ্যাঁ, এখন এই অবস্থা। আগের বিল্ডিং এর মালিক ছিল, তারা কোনোদিন কিছু বলেনি। তারা বলছে তোমরা ব্যবসা করে খাও, এবং তারা দোকান যখন কেনে, তারা এই বিল্ডিংটা যখন কেনে, তারা কিন্তু দোকানগুলো দেখেই কিনেছে। তাহলে দোকানগুলো কেনার সময় তারা দেখেনি যে বিল্ডিংটা কেনার সময় দোকানগুলো দেখেনি, তখন তো কোনো কিছু বলেনি। তাহলে বিল্ডিং কেনার পর কেন এই ধরনের? তাদের রাস্তা আছে, দুই দিকে রাস্তা আছে, দুই দিকে ব্যবসা করার মতন রাস্তা আছে। তারা সেই রাস্তাকে উপেক্ষা করে আমাদের এই 14টি দোকান উচ্ছেদের জন্য মরিয়া হয়ে গেছে। আমাদেরকে পেটের লাথি মারার জন্য তারা মরিয়া হয়ে গেছে। কিসের দোকান ছিল আপনাদের? কিসের দোকান ছিল? এই যে দোকান, খাবারের দোকান। এই দোকানের উপর দিয়ে আমাদের সংসার চলে। এই ছোট বাচ্চাকে চালাই আমি। আপনার নামটা বলবেন একটু? আমার নাম পম্পা মহন্ত। কি নাম বললেন? পম্পা মহন্ত। উচ্ছেদ নিয়ে স্থানীয় ব্যবসায়ী সুজন গোস্বামী কি জানালেন শুনবো। তার মতো একটা, যাতে ওনারা কাজ করেন, আমরা যেন কোনো বাধা প্রাপ্ত না, সেই নোটিশটা আসলো। তারপর একটা SDM থেকে একটা নোটিশ আসলো, ওনাদের ঢোকার জন্য পর্যাপ্ত রাস্তা নেই। পরবর্তীতে দেখা যাচ্ছে ওনাদের ঢোকার সেই রাস্তা আছে। এই কেসটা 10ই জুন, 10ই জুনে ডেট পড়ে, তারপরে জুলাই ডেট পড়ে, এবং জুলাইয়ের 29 তারিখেও SDM কোর্ট এবং হাইকোর্টেও কেস চলে। এবার দেখা গেল হঠাৎ করে 29 তারিখ সন্ধ্যার সময় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উনি সব দোকানে একটা করে নোটিশ টাঙায়, অথচ 29 জুলাই, তাহলে তার কাছে SDM কোর্ট বা হাইকোর্টের কোনো অর্ডার থাকবে। 29 তারিখের আগে বা 29 তারিখ পর্যন্ত ওনার কোনো অর্ডার ওনার হাতে নেই। এবার এই 29 তারিখের দিক বিচার করে আমরা হাইকোর্টে যাই, যাতে একটা স্টে অর্ডার আনা যায়, কিন্তু আমরা স্টে অর্ডার পাই না, এবং উচ্ছেদেরও কোনো অর্ডার দেয়নি, এবং স্টে অর্ডারও দেয়নি। এবং যে নোটিশটা 29 তারিখে করা হয়েছে সেটা বলা হয়েছে আইনসম্মত নয়। এবার ওনারা হঠাৎ করে আজকে চলে এসেছে যে উচ্ছেদ করতেই হবে। কোথাও কি মনে করছেন যে প্রভাবশালী, মানে রাস্তা কোথাও তো চড়া হচ্ছে না, NH থেকে বলছে রাস্তা এখানেও চড়া হবে না, তাহলে কি মনে করছেন কেন এই আপনাদের দোকান বেশি ভাঙা হচ্ছে? এখানে সামনেও জায়গা আছে, আশেপাশে অনেক দোকান আছে, হাজার হাজার দোকান আছে 512-তে, সেসব জায়গায় কোনো দোকান ভাঙা হচ্ছে না, শুধু এই 14টা দোকানই ভাঙা হচ্ছে। এখানে অনেক বড় বড় মাথার খেল আছে, এবং বড় কিছু একটা বড় প্যাকেজের গল্প আছে। তাছাড়া সরকারি জায়গার সামনেও তো অনেক কিছু বসে থাকে, অসুবিধা হচ্ছে না, কিন্তু এই কয়েকটা দোকানই তুলতে হচ্ছে। এর কারণ সবার কাছে এই কৌতূহলটা আসছে। পিছনে ফ্ল্যাটের জন্য কি হচ্ছে? এটা পিছনে যে পরিত্যক্ত জায়গা আছে, ওনারা একটা সময় বলেছিলেন যে মানে ভাত ছিটালে কাকের অভাব নেই, তারা ওনারা ভাত ছিটিয়েছেন, কাক খেয়েছে। এবার আমাদের 14-15টা দোকান পেটে লাথি মারলেও তাদের জন্য কারো মানবিক দৃষ্টিকোণ আসেনি। আপনারা আবেদন জানিয়েছিলেন, কিন্তু NH থেকে বলছি যে কোনো আপনাদের তরফ থেকে কোনো চিঠি না। NH যখন 29 তারিখে চিঠি দেয়, আমরা 1 তারিখেই চিঠি দিয়েছি, এবং তার সেটা আমাদের কাছে যথেষ্ট আছে, উনি সই করেছেন, সেটাও আমাদের কাছে আছে। ওনারা যে রিসিভ করেছেন, প্রথমে রিসিভ করতে চাননি, পরে রিসিভ করেছেন, সেটাও আমাদের কাছে কপি আছে। ওনাদের কাছে আপিলও করেছি আমরা। মানে এখন জোরপূর্বক ভেঙে দেওয়া, একদম জোরপূর্বক।
তো এখন তো ভেঙে দেওয়া হলো, এখন কি প্রশাসনের কাছে পুনর্বাসনের দাবি জানাবেন আপনারা? হ্যাঁ, পুনর্বাসনের জন্য আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে সবার কাছে আমরা আবেদন জানাবো যাতে আমাদের পুনর্বাসন করা হয়। সেটা আমাদের আন্দোলনও ছিল, কিন্তু আমরা এখানে সরকারি যদি কোনো কাজকর্ম হতো সেই ক্ষেত্রে আমরা হাসি মুখে জায়গা দিতে বাধ্য থাকতাম, কিন্তু এখন এমন পরিস্থিতি হলো জোরপূর্বকই এটা করা হলো এবং সরকার থেকে কোন আদেশ আসছে না আসছে আমরা জানি না। এবার আমরা পুনর্বাসনের জন্য ডিএম এর কাছে যাব, অবশ্যই যাব, এবং আমরা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকেও একটা চিঠি দিয়েছি পুনর্বাসনের জন্য। এটা তো আপনাদের রুজি রুজির দোকান ছিল, হ্যাঁ, এখন হ্যাঁ। কিভাবে চলবে সংসার? এখন কষ্টের মধ্যে দিয়ে যাবে সংসার, সেটা আমাদের কষ্ট দেখে তো ওনাদের কোনো লাভ নেই, আমাদের কষ্ট আমাদেরই থাকবে। ওনাদের কাজ ওনারা করেছে, ওনাদেরকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করতে বলেছিলেন। হাইকোর্ট কোনো উচ্ছেদের অর্ডার সরাসরি দেননি, হাইকোর্টে কেস এখনও রানিং। 15,830 তার কেস নাম্বার 2000/2024, 15,830 হাইকোর্টের কেস নাম্বার /2024, এবং HDM কোর্টে 2 তারিখে ডেট আছে সেপ্টেম্বরে। এবার তার মাঝেই একটা ওনারা বলছে 29 তারিখে অর্ডার দিয়েছে, 29 তারিখে ওনাদেরকে HDM কোর্ট কোনো অর্ডারই দেননি, ওনারা বলছেন ওনাদের কাছে অর্ডার আছে। এই ক্ষেত্রে আমরা কী করতে পারি? আমরা সাধারণ মানুষ, সাধারণ জনতা এদের কাছে কী করতে পারে? এদের কাছে আবেদন ছাড়া তো আমাদের কিছু করার নেই। আমাদের পাশাপাশি দেখা যাচ্ছে এখানে প্রচুর দোকানপাট সব কিছু আছে, কোনো দোকান ভাঙা হচ্ছে না। আমরা 40 ফিট রাস্তার থেকে দূরে আছি, আমাদেরটাই ভাঙা হচ্ছে। আমাদের অপোজিটে 10 ফিট নাই, 5 ফিট, তাকে ভাঙা হচ্ছে না। এখানে প্রভাবশালী কেন? অনেকেই যুক্ত। আপনার নাম কি? আমার নাম সুজন গোস্বামী, রঘুনাথপুর বেলতলা পাড়। হ্যাঁ, কারণ না হলে পরে কেন এই উচ্ছেদ অভিযান নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ তারা কি বলছেন শুনবো। নিশ্চয়ই, এবং কতগুলো দোকান ভাঙা হচ্ছে, কি বিষয়টা? দোকান ভাঙা হচ্ছে। হ্যাঁ, কিসের নির্দেশ ভাঙা? কোর্টের নির্দেশে এই যে আপনাকে পরপর বলে যায়, আপনার প্রয়োজনে এটা পরে ছবি তুলে নিতে পারেন। ঠিক আছে, আমাদের 20/4/2024 যেখানে SDM আমাদের ডাইরেকশান দিলেন যে এইখানে কতগুলো দোকান আছে রিপোর্ট চাওয়ার জন্য। সেইখানে আইসি সাহেবকে, আইসি বালুরঘাটকে জানতে চাওয়া হয়েছিল, BLROকে জানতে চাওয়া হয়েছিল এবং NH-এর কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল। আমরা সেই অনুযায়ী রিপোর্ট দিই। পরবর্তীতে SDM আমাদের 15/7/2024 তারিখে আমাদের অর্ডার দেয় অ্যাকশান নেওয়ার জন্য। সেই অনুযায়ী আমরা নোটিশ করলাম। তবে ডেটটা কবে? কতদিন আগে নোটিশ দেওয়া হয়েছে? সেই অনুযায়ী আমরা 29/7/2024 এই ডেটে আমরা নোটিশ দিই। মানে প্রায় 1 মাস আগে নোটিশ দেওয়া হয়েছে। হ্যাঁ, নোটিশ দিয়ে তাদের আমরা 7 দিন সময় দিই, যে 7 দিনের মধ্যে তোমরা দোকান সরিয়ে দিবা, অথবা যদি তোমাদের কাছে কোনো ভ্যালিড পেপারস থাকে তাহলে উইদিন 2 ডেজ আমার অফিসে এসে আমার সাথে যোগাযোগ করবা এবং পেপার জমা দেবা। সেই 2 দিনের মধ্যে তারা কেউ আসেনি, আগামী 7 দিনের মধ্যেও তারা ভাঙেনি। তার পরবর্তীতে আমাদের মাইকিং করা হয়। মাইকিংয়ের ডেটটা কোথায়? তারপর 9/8 এবং 11/8 তারপর 2 দিন মাইকিং করা। পরপর 2 দিন মাইকিং করা হয়। তারপরেও তারা সরে যায়নি। তারপর আজকে যা অ্যাকশন হবে তাই। এটা 14 বছর ধরে অনেকে এখানে দোকান করছে, হঠাৎ করে এখন কেন এই জায়গাটা ভাঙতে পারছে? এই জায়গাটাই কেন? হাইকোর্ট আমাকে এই জায়গাটার জন্য অর্ডার করেছে। হাইকোর্ট করেছে না, আপনারা অ্যাপিল করেছিলেন? আমরা কোনো অ্যাপিল করিনি। হাইকোর্ট কেন এই জায়গাটা পেছনে বোধহয় যারা জায়গাটা নিয়েছে তারা SDM কোর্টে গিয়েছিল, তার রেসপেক্টে দোকানদাররা গিয়েছিল হাইকোর্টে। দোকানদাররা তাদের যা ডকুমেন্টস দিয়েছিল, ঠিক আছে, সেই কেস নাম্বারটাও আপনাদের দিয়ে দিচ্ছি। 29 তারিখে আমরা নোটিশ দিই, 29 নোটিশ দিয়েছি। আজকে কয় তারিখ? তাদের 7 দিনের সময় দেওয়া হয়েছিল। কতদিন হলো আজকে? ব্যবসায়ীরা যেটা দাবি করছে যে 29 তারিখের যে নোটিশটা সার্ভ হয় সেখানে হাইকোর্টের একটা মেনশন ছিল। হাইকোর্ট বলেছিল যে আইনে ওদেরকে নোটিশ দেওয়া হয়েছে সে আইনে এটা খাটে না, অন্য আইনে আপনি প্রসিজার করুন। এই ইন্টারিম পিরিয়ডে কি ওদের কোনো নোটিশ হয়েছিল? এই যে হাইকোর্টের অর্ডার এবং এই যে কেস, আপনারা এটা ছবি তুলতে পারেন। এই যে কেস নাম্বার হচ্ছে কত? WPA 19506 2024। কে করেছিল? বাপি দাস এবং আদার্স, মানে দোকানদাররা করেছিল। ঠিক আছে, সেই এতে ফার্স্ট হিয়ারিংয়েই কেসটা ডিসমিস হয় এবং NH-কে
মানে তাদের এনএইচ রাস্তা একটু উচ্ছেদ করা হচ্ছে এবং হাইকোর্টের নির্দেশে। রাস্তা এখন সম্প্রসারণ হবে না, এই মুহূর্তে সেরকম কোনো ব্যাপার নেই। তাহলে এনাদের একটা বক্তব্য যে পেছনের যারা আছে তারা প্রভাব খাটিয়ে তাদের দোকানগুলো সরাচ্ছে, এখানে কি এরকম কোনো ব্যাপার আপনারা দেখতে পাচ্ছেন? তারা হাইকোর্টে গিয়েছে, হাইকোর্ট যা রায় দিয়েছে সেই অনুযায়ী আমি কাজ করতে এসেছি। মানে এখানে এনএইচ এখন এই জায়গাটা পুরো নির্দিষ্ট একদমই না। এই গাছগুলো স্যার আপনার নাম আর NH এর জায়গায় আমার নাম বিপ্লব রায়, আমি এনএইচের অ্যাসিস্ট্যান্ট। এই গাছগুলো কি ইন্টার থাকবে না এই গাছগুলো কাটা পড়বে? না, গাছগুলো থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে উচ্ছেদ অভিযান চলছে। ইতিমধ্যে রাজ্যের বেশ কিছু এলাকায় অভিযান হয়েছে। এই উচ্ছেদ অভিযান চলায় যান চলাচল অনেকটা স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।